হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ফ্রিডম। আজকের ভিডিওটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমি তোমাদের বলেছিলাম যে তোমাদেরকে টোটাল 20টা প্র্যাকটিস সেট দেবো। এই প্র্যাকটিস সেটগুলো তোমরা যদি ভালোভাবে বাড়িতে খাতায় লিখে বুঝে প্র্যাকটিস করো, আমি আশা করছি তোমরা পরীক্ষায় এখান থেকে কমন পাবে বা এই প্যাটার্নের গ্রামার তোমরা অবশ্যই কমন পাবে। তো আমি চাই অবশ্যই তোমরা শুধু আজকের সেটটা না, এর আগে আমি 19টা সেট দিয়েছি, সমস্ত সেটগুলো তোমরা ভালোভাবে দেখো, দেখার পর খাতায় তোমরা লিখে নাও, লিখে তোমরা প্র্যাকটিস করো, যাতে করে তোমরা পরীক্ষায় কিন্তু তোমাদের গ্রামারের যে 12 নম্বরটা রয়েছে তোমরা এই নাম্বারটা তোমরা পেয়ে যাও। তো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের মাধ্যমিকের যত ইম্পর্টেন্ট ভিডিও, ইম্পর্টেন্ট রাইটিং স্কিল বা সাজেশন সব কিছু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের দেখতে পাচ্ছ আমি লিখে রেখেছি এখানে ফাইনাল সেট অর্থাৎ সেট 20। এখানে মার্কস রয়েছে তোমাদের 12। তোমাদের পরীক্ষায় 4 নম্বর থাকবে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, নাম্বার প্যাটার্ন 1 2 3 = 3। তা তোমাদের অপশন দেওয়া থাকবে, অপশন থেকে যেটা সঠিক সেটা লিখতে হবে। ওয়ান ডে টু সো কল ফ্রেন্ডস ওয়ার, একদিন দুইজন তথাকথিত বন্ধু, অপশন রয়েছে ট্রাভেল থ্রু এ ফরেস্ট, বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। তোমরা এই কারেক্ট ফর্ম ভার্ব করার জন্য আগে টোটালটা পড়ে নিতে পারো বা তোমার দেখতে হবে কী টেন্স রয়েছে। তাহলে এখানে কী লেখা রয়েছে আরেকবার পড়ছি আমি। ওয়ান ডে টু সো কল্ড ফ্রেন্ডস ওয়ার ট্রাভেল থ্রু এ ফরেস্ট। তাহলে একদিন দুজন তথাকথিত বন্ধু তারা বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তাহলে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে ওয়ার ট্রাভেলিং। অল অন এ সাডেন, হঠাৎ করে, দে মেট এ বিয়ার, তারা কি করলো, তারা একটা ভাল্লুককে দেখতে পেল। তাহলে পাস্টে, তাহলে কি হবে, দে মেট, দেন ওয়ান ক্লাইম্বড আপ, তারপরে একজন কি করলো, উঠে পড়লো, এ ট্রি, একটা গাছের উপর, বাট দ্য আদার ডিড নট নো হাউ টু ক্লাইম্ব, কিন্তু অন্যজন জানতো না কি করে গাছে উঠতে হবে। তাহলে কি যেটা পাস্টে হচ্ছে, তাহলে কি হবে, দ্য আদার ডিড নট নো হাউ টু ক্লাইম্ব। 5 এই নম্বরে তোমাদের থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, নাম্বার প্যাটার্ন 1 2 3 = 3। এখানে রয়েছে নেতাজি কেম ফোর্থ ড্যান্স দ্য আইসিএস এক্সামিনেশন। তাহলে নেতাজি কি এসেছিল, 4র্থ নম্বর হয়েছিল আইসিএস পরীক্ষায়। তাহলে কোন পরীক্ষায়, আইসিএস, ইন দ্য আইসিএস এক্সামিনেশন, অ্যান্ড ওয়াজ সিলেক্টেড, এবং নির্বাচিত হয়েছিল, বাট হি ডিড নট টু ওয়ার্ক আন্ডার ড্যাশ এলিয়েন গভর্নমেন্ট। এলিয়েন গভর্নমেন্ট হচ্ছে বিদেশি সরকার। তাহলে কী হবে, একটি বিদেশি সরকারের অধীনে, অ্যান এলিয়েন গভর্নমেন্ট হুইচ উড মিন সার্ভিং দ্য ব্রিটিশ, যেটার মানে হচ্ছে ব্রিটিশদের সেবা করা। তোমাদের বি নম্বরে থাকবে ডু এস ডাইরেক্টেড, নির্দেশ অনুসারে তোমাদের করতে হবে। ব্রেকেটে দেওয়া থাকবে তোমাদের কি বাক্য করতে হবে। এখানে তো নাম্বার থাকবে 1 2 3 = 3। 1 নম্বর রয়েছে ডু নট লাফ অ্যাট দ্য লেম ম্যান, খোড়া মানুষকে দেখে কখনো হাসো না। কী করতে হবে, চেঞ্জ দ্য ভয়েস করতে হবে। এটা কি বোঝাচ্ছে, এখানে অ্যাডভাইস করা বোঝাচ্ছে, উপদেশ দেওয়া বোঝাচ্ছে। তাহলে কী হবে, ইউ আর অ্যাডভাইসড। যদি ডু নট থাকে আগে নট, পরে টু হবে, নট টু লাভ অ্যাট দ্য লেম ম্যান। নাম্বার 2, মিস্টার সেন সেই টু হিজ ফ্রেন্ড, মিস্টার সেন তার বন্ধুকে বলল, হোয়াট টাইম ইজ ইট, এখন সময় কি বা সময় কত, মাই ওয়াচ হ্যাজ স্টপড, আমার ঘড়িটা থেমে গেছে আর চলছে না। কী করতে হবে, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, ন্যারেশন করতে হবে। তাহলে কোশ্চেন মার্ক আছে, এটা রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার যেহেতু রিপোর্টিং ভাবটা সেই পাস্টে রয়েছে, তাহলে রিপোর্টিং যে স্পিচটা, তাহলে কী হবে, এখানে টেন্সের পরিবর্তন হবে। অ্যান্সারটা এরকম হবে, মিস্টার সেন সেই টু কী হয়ে যাবে, আক্সড, যেহেতু রিপোর্টিং স্পিচটা ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে। তাহলে মিস্টার সেন আক্সড হিজ ফ্রেন্ড হোয়াট
টাইম, এখানে কোন টেন্স রয়েছে, হোয়াট টাইম ইজ ইট, প্রেজেন্ট ইনডেফিনিট তাহলে কি হবে, পাস্ট ইনডেফিনিট, হোয়াট টাইম ইট ওয়াজ। আবার দেখো কোশ্চেনের মধ্যে কি রয়েছে, মাই ওয়াজ হ্যাজ স্টপড, আমার ঘড়িটা থেমে গেছে, তাহলে কি হবে, অ্যান্ড অ্যাডেড দ্যাট মাই ওয়াজ, কি হবে এখানে পার্সন চেঞ্জ হবে, মাইটা হবে তার ওয়াজ, আর কোন টেন্স রয়েছে, মাই ওয়াজ হ্যাজ স্টপড, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে হবে পাস্ট পারফেক্ট, তাহলে দ্যাটের পর কি হবে, হিজ ওয়াজ হ্যাড স্টপড। নাম্বার 3, দ্য বুক ইজ ভেরি ইউজফুল, বইটা খুব কাজের বা উপকারী। সমীর বট ইট ইয়েস্টারডে, সমীর এটা গতকাল নিয়ে এসেছিল। কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য করতে হবে, সবার আগে ভাবতে হবে ডাব্লিউএস ওয়ার্ড, অর্থাৎ হোয়াট, হুইস, হোয়েন, হোয়ার দিয়ে হচ্ছে কি হচ্ছে না। তাহলে এখানে একটা জিনিস দুই দিকে রয়েছে, দেখো দ্য বুক ইটটা কাকে হচ্ছে, বইটাকে, বই বস্তু, তাহলে কি দিয়ে এটা হবে, হুইস দিয়ে হবে। তাহলে অ্যান্সারটা তোমরা লেখো এইভাবে, দ্য বুক হুইস, হুইস কাকে হচ্ছে, বইটাকে, দ্য বুক হুইস সমীর bought yesterday is very useful, is very useful, full stop। তোমাদের সি নাম্বার থাকবে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব তোমাদের আমি একটা লিস্ট দিয়ে দিয়েছি, অবশ্যই যারা ভিডিওটা দেখোনি ভিডিও গিয়ে দেখে নিবে, এবং এই যে কুইটের সেটের ফ্রেজাল ভার্বগুলো দিয়েছি এগুলো সব ভালোভাবে প্র্যাকটিস করো, তোমরা অবশ্যই, আমি আশা করছি এগুলো থেকে পরীক্ষায় কম পাবে। তোমাদের পরীক্ষা থাকবে 1 নম্বর 3 নম্বর। 1 নম্বর দেখো কি রয়েছে, আই ক্যান নট ডাইজেস্ট এনি ইনজাস্টিস, আমি কোনো অন্যায় হজম করতে পারি না বা বরদাস্ত করতে পারি না, ডাইজেস্ট বা সহ্য করতে পারি না, তাহলে কি এখানে হবে, বিয়ার উইথ। নাম্বার 2, ওয়ান ক্যান নট চেঞ্জ ওল্ড হ্যাবিটস, একজন তার পুরনো অভ্যাসকে চেঞ্জ করতে পারে না, পরিবর্তন করতে পারে না বা ত্যাগ করতে পারে না, কি হবে, গিভ আপ। নাম্বার 3, দ্য রিউমার গ্র্যাজুয়ালি ডিসঅ্যাপিয়ার্ড, এই গুজবটা ধীরে ধীরে ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য হয়ে গেছে। তাহলে পাস্ট রয়েছে, তোমরা যে টেন্স থাকবে, যদি ফ্রেজাল ভার্বে কখনো এ যুক্ত থাকে তাহলে এ যুক্ত করবে, আইএনজি যুক্ত থাকলে আইএনজি যুক্ত করবে, ইডি যুক্ত থাকলে পাস্টে থাকলে অ্যান্সারটা পাস্টে লিখবে। তাহলে ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য হয়ে যায়, তাহলে কী হবে, এখানে হবে গো অ্যাওয়ে, তাহলে গোর পাস্ট কি, ওয়েন্ট অ্যাওয়ে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।